Hello friends, good evening everyone. Welcome back to my channel Fusion of Karthika Miraya. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আর এখন রেডি হওয়া দেখে বুঝতেই পারছো, এখন আমি মা বেরোচ্ছি, একটু কাঁচরাপাড়া যাচ্ছি। আমাদের নেসেসারি কিছু জিনিসপত্র কেনার আছে। আর সত্যি কথা বলতে আমাদের অনুষ্ঠানটা তো একদম দোরগোড়ায়, তো কিছু কিছু জিনিসপত্র আমাদের এখন থেকে টুকটাক করে গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি। আর দিদুন অলরেডি কাঁচরাপাড়াতে এসে বসে রয়েছে। আজকে আবার কিন্তু নতুন মেম্বারকে দেখতে পাবে। তো চলো আমরা বেরোই, অলরেডি অনেকটা লেট, কারণ তোমরা তো জানোই আমাদের এখানে যেতে কত প্রবলেম হয়, কারণ এখন হেঁটে হেঁটে কত দূর যাব, তারপর গিয়ে অটো পাবো, তারপর চলো আর লেট করবো না, বেরোই। গোপলে টাটা। আমরা কাঁচরাপাড়া আসলাম, এখন ঢুকবো সেনকো গোল্ডে। মার দুটো জিনিসপত্র নেওয়ার আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যার জন্য সেনকো গোল্ডে আসা সেই জিনিসটাই না নিয়ে চলে এসেছি। একটু রিকোয়েস্ট করতে হবে যে কোনোভাবে কিছু করা যায় নাকি, ভেতরে ঢুকি আগে তারপর দেখছি। এই সেনকো গোল্ডে ঢুকছি, জানি না কত দূর সাকসেস হয়ে ফিরতে পারবো, তাও একটা আশা নিয়ে ঢুকছি আর কি। একটা জিনিস তো সেট করেই এসেছি, কিন্তু সেটা সাকসেস কতটা করতে পারবো সেটাই চিন্তার বিষয়। আমাদের সেনকো থেকে বেরিয়ে না ভয়ে অ্যাটলিস্ট বলতে পারো খিদে পেয়ে গেছে। মাটন ঘুগনি দেখলাম রাস্তায়, আমি এর আগেও মাটন ঘুগনি খেয়েছি, জানি বেশ ভালোই হয়, মাটনের চর্বি দিয়ে বানায়। তাই মাকে বললাম যে চলো একবার খেয়ে দেখি, টেস্ট করে কেমন হয় আর কি। অ্যাকচুয়ালি মা নিজে আজকে ফার্স্ট টাইম একটা বড় স্টেপ নিয়েছে, মাকে একটু পুশ করতে হয়েছে যদিও, কিন্তু এই স্টেপটা মার আজকে নেওয়ার দরকার ছিল, কারণ কখনো মা নিজের জন্য এতটা বড় স্টেপ এর আগে কখনো নেয়নি। আমি মাকে বললাম যে সবসময় তো ঘর বাড়ি সবকিছু নিয়ে চিন্তা করো, একবার নিজের জন্য এই জিনিসটা নিয়ে দেখো, দেখো নিজেরই কত ভালো লাগবে। মার একটা পুরনো জিনিস ছিল, সেটাকে ভাঙিয়ে আরো নতুন কিছু দিয়ে একটা স্টেপ নেওয়া আর কি। যাই হোক, ভীষণ এক্সাইটমেন্ট আজকে এটার জন্য আমি, আর বাবা তো আরো বেশি হবে। আমাদের মোটামুটি কাঁচরাপাড়ার কাজ শেষ। আসলাম কি করতে আর নিয়ে গেলাম কি, আসলাম একটা কাজ করতে, সেনকোই আমাদের সব সময় নষ্ট করে দিল পুরো একদম। তো এখন সেনকোর ভেতরে ভিডিও অ্যালাউ নয়, তাই জন্য ভিডিও করতে পারি না। আমি ভেবেছিলাম করতে পারবো, করতে পারিনি। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি না হলো। একটা ভালো জিনিসই নেওয়া হয়েছে, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি না, এই ব্যাপারটা পুরোটা এক্সপ্রেস করব বাড়িতে গিয়ে। দিদুনের সাথে দেখানো হয়নি, ওই যে দিদুন ওই যে মা। আজকে রাত্রে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও নেই, আমাদের বাড়ি গিয়ে খাওয়ারও নিতে হবে। এখন এখান থেকে সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছি, এখন এখান থেকে ভাবছি একটু তরকা নিয়ে যাবো, পাবো কিনা জানি না, দেখা যাক। আর না হলে বাজারে গিয়ে নিতে হবে যাওয়ার সময়, নাহলে বাজারে নামবো। মা যাওয়ার সময় বাজার থেকে নেবে তরকা নিয়ে, হেঁটে হেঁটে বাড়ি চলে যাবো। আমি নেমে হেঁটে হেঁটে যাবো, সরি। এই খাই দাঁড়াটা দোকান ভিড় হয়। হ্যাঁ, আবার আমি গাড়ি নিয়ে আসবো, তরকা নেবো, বাড়ি যাবো। বাবা হলো না, আই এম সরি। এখানে মেবি পেয়ে যাবো, চলো এখানে পেয়ে যাওয়ার কথা। একটা জিনিস ভেবে এসেছিলাম, পুরো আরেকটা জিনিস হয়ে গেল। হ্যাঁ, গুছিয়ে গাছিয়ে হয়ে গেল। খাওয়ার নিতে তরকার দোকানে আসলাম, আর এই তরকার দোকানটাতে না প্রচুর ভিড় হয়, এটা আমি জানি। একদম কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়েই ডান হাতে পড়ে, মানে ওই বিবেকানন্দ মার্কেটে ঢুকতেই ডান সাইডে পড়ে। এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমাদের প্রেফারেন্স আজকে তরকা। আর এখানে রুটির যা অর্ডার দেখতে পাচ্ছি, বিশ্বাস করো মানুষ আজকাল বাড়িতে তো রুটি বানায় না, সব কিনে 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 নিয়ে রুটি খায়। অ্যাকচুয়ালি অফিস কাচারি করে মানুষ একদমই পেরে ওঠে না, ওই একটু রাত্রে রিল্যাক্সেশনের জন্য রুটি নিয়ে যায় আর কি। আর এখন তো মানুষ এমনি রাতের দিকে একটু হালকা খায়, ম্যাক্সিমাম বাড়িতে তো রুটি চলে, তাই রুটির দোকানগুলোর এখন ডিমান্ডই আলাদা। আর সে জানি তোমার এখানে তরকা ভালো পাওয়া যায়, আমি শুনেছি অনেকের কাছে দোকান আছে, না আমি শুনেছি, কখনো খাওয়া হয়নি। দেখা গেল যে কৃষ্ণনগর যাবে, তারপরে ট্রেন কৃষ্ণনগর আগের ট্রেন রানাঘাটে চলে আসবে, নেমে তরকা নিয়ে আমার কৃষ্ণনগরটা ধরে পায়। এটা দাদাদের অনেক পুরনো দোকান, কিন্তু আমার কখনো হয়নি নেওয়া। আজকে যেহেতু তরকা খেতেই হবে, আমরা গয়েশপুর থেকেই এসেছি।
যাই হোক, তুমি একটু ভালো করে বানিয়ে দিও, লোকের কাছে শুনে আসা। আজকে তরকাটা নিয়ে যাব এখান থেকে, তরকার দোকানে বসে এখন দাদা তরকা বানাচ্ছে, 2 প্লেট নিয়ে যাব আমি, বাবা, মা আর দিদুন। হ্যাঁ, এই আসলাম এখান থেকে তরকা নিয়ে তারপর বাড়ি যাব। আর ঘুগনিটা মোটামুটি ভালোই ছিল খেতে, এখন দেখা যাক। দিদুনকে কেউ দিদুন হিসাবে মানে না, মাকে বলছে দেখে মনে হচ্ছে 2 বোন, তাই মনে হওয়ার কথা। যদিও দাদাকে বললাম একটু কোয়ান্টিটিও বেশি করে দিও, একটু ভালো করে বানিয়ে দিও, এরকম একটু স্পাইসি করে। তরকারিটা নিয়ে তারপর বেরোবো। চলো, মোটামুটি সমস্ত কেনাকাটি কমপ্লিট। এই যে তরকাও নিয়ে নিয়েছে, কাকুকে বলেছি যদি কম পড়ে পরের দিন এসে তোমাকে ধরবো। ঠিক আছে, হাতের মধ্যে আটকে গেছিল। এবার ওই বাজে রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। আর এদিকে অ্যানাউন্সও হয়েছে, ফোনটা বন্ধ করতে হবে। এখান দিয়ে যাওয়াটা তো রিস্কের ব্যাপার। মা, ট্রেন আসছে। এই দেখো আমাদের কাঁচরাপাড়া স্টেশনের এই বাজে অবস্থা। এইখান থেকে লাইনটা ক্রস করে যাওয়াটাই না একটু ডিফিকাল্ট ব্যাপার। যেদিকে লোকজন দেখতে পাচ্ছ সেই দিকটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্ম, আর ওর পাশের দিকটা হচ্ছে আপ প্ল্যাটফর্ম। অসুবিধা কিছু হয় না, মোটামুটি সিগন্যাল দেখে পেরিয়ে গেলেই হয়ে যায়। আর এই যে এদিক থেকে উল্টো দিকে চলে আসলাম, মানে লাইনটা ক্রস করা হয়ে গেল। এবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের অটো ধরার উদ্দেশ্যে। আবার অটোতে লাইন আছে কিনা সেটা দেখো, বসে থাকো, ওয়েট করো, আর ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাকচুয়ালি রাতের দিকটা তো মানুষ এমনিই ছুটতে থাকে, তাই শর্টকাট একটু খোঁজেই। তাই এই জায়গাটা না ঠিক করাটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা দিয়ে যাতায়াতটা সব থেকে সুবিধা বেশি। এই অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। আর আমাদের এখানে এত বাজে রকমের ঠান্ডা, কি বলবো, চারিদিকে কুয়াশা পড়ে অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে। এখন এই হেঁটে হেঁটে যাওয়াটাই হচ্ছে দুষ্কর ব্যাপার। চারিদিকে একদম ভর্তি কুয়াশা, আর আমি টুপি নিয়ে যাইনি, এটা হচ্ছে আরো একটা ভালো বিষয়। এবার টুপি ছাড়া সবাই টুপি পরে সবকিছু পরে যাচ্ছে, আমি টুপি ছাড়া। আর এই যে মার দিদুনকে দেখো একদম একসাথে জোট বেঁধে গল্প করতে করতে যেন এগোচ্ছে। পেছনে যে একজন আছে সেই নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। আর চারিদিকের অবস্থা দেখেছো, পুরো নির্ঝুম নিস্তব্ধ একদম। দেখো দুজনে মিলে যাচ্ছে, দেখেছো? চলো রাস্তায় যেতে। এই দেখো অ্যাকচুয়ালি আমাদের আসতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন 9:45 মতন বাজতে যায়। আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো, পুরো চারিদিকটা যেন খা করছে, কুয়াশা ছাড়া আর কুকুর ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। এত ঠান্ডা এখানটা যে মানুষজন খুব দরকার ছাড়া একদম বেরোয় না। চারিদিকে কুয়াশার একটা আচ্ছাদন পড়ে রয়েছে। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, তবে এই বছর কুয়াশার প্রভাবটা আমাদের এখানে একটু বেশি। এতটা প্রভাব বিগত কয়েক বছরে আমি খুব একটা দেখিনি। ভালোই হয় এবছর এখানে থেকে একটু দার্জিলিং ফিল নিতে পারছি বেশ কয়েকটা দিন। ঠান্ডা যতই পড়ুক আমার কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম হয় গরমকালটাকে নিয়ে। মনে হয় আরো কিছুদিন যদি ঠান্ডাটা থেকে যায় তাহলে ভালোই হয়। হ্যাঁ, বাবা এসেছে। আমি বাবার গাড়ির হর্নটা খুব ভালো করে চিনি মা। বাবা চলে এসেছে। এই আমরা ঘরে এসে দিদুন এখন এই পাশে আটা মাখতে বসেছে, আর আমি এখন তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার না করে কি করে খেতে যাই। বাবা আসলে বাবার রিয়াকশনটাও দেখাবো, জাস্ট এটা আগে তোমাদেরকে দেখিয়ে। অনেক কিছু দিয়েছে সেনকো গোল্ড, আজকে আমাদের পুরো আধা সময় নষ্ট হয়ে গেছে। এই বাজে জিনিস দিয়েছে, গিফট বক্স। এই গিফটের এটা আমরা চাই না। ছোটখাটো ভালো গিফট দিতে পারতো। সত্যি তাই। এটা কি দিয়েছে? এটা হীরার নাকছাবি দিতে পারতো তো গিফট, ছোট্ট করে। এই সব মানে অ্যাড ওয়াগার জিনিস দিয়ে দিয়েছে। যাই হোক, দাঁড়াও, আরেকটাও জিনিস দিয়েছে, এটাও অ্যাডের জিনিস। এগুলো দেখে আমার কোনো লাভ নেই। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা।
আমরা মার একটা নোয়া বাঁধানো ছিল, সেটাকে মা ভেঙে গেছিল অনেকদিন আগে, সোনার ছিল, কেডিএম সোনার ছিল। এবার মা ওটাকে চেঞ্জ করে অনেকদিন থেকেই কিছু করবে কিছু করবে কিছু করবে সেটা ভাবছিল। তো মাকে আমি বুদ্ধি দিলাম, আর আমাদের সেনকো গোল্ডের একটা স্কিম ছিল সেটা তো জানোই, তো সেখানে টাকা জমানোই ছিল। তো আমরা সেটাই ভাবলাম আজকে রিপ্লেস করে নিয়ে আসি একটা, মানে হঠাৎ করেই প্ল্যান করলাম যে যদি ওই বাজেটে হয়ে যায় নিয়ে আসবো। আজকে 76 মতন চলছিল, দেখলাম যে ঠিকঠাকই আছে। তো তারপর গেলাম, গিয়ে দেখলাম তো আমরা সোনার জিনিস দুটো পছন্দ করেছিলাম, কিন্তু তারপর সেটা সোনাতে আর গিয়ে দাঁড়ায়নি। মার ফার্স্ট টাইম হচ্ছে হিরের নোয়া বাঁধানো। এটা আমি আগে পরি, মা যদিও পড়েছে আগে, তবে ডিজাইনটা এত ইউনিক। মা বলছে কি কেনার পর যে আমি সোনার কিনলেই ভালো হতো, আমি তো আর একটা পরবো না। তবে সব থেকে বড় কথা হচ্ছে একবারই তো কিনবে, আর নিজের একটা শখের জিনিস। অনেক সাহস জুগিয়েছি মাকে আজকে, না নিজেকে পুশ করো যে না কিনতে হবেই, এরকম দিদিনও ছিল। আর আমরা সেরকম ভাবে প্রিপেয়ার হয়েও যাইনি, কিন্তু ওই বলে না যে ভগবান চাইলে সব রকম কোনো না কোনো ভাবে গুছিয়ে হয়ে যায়, সব কিছু গুছিয়ে হয়ে গেল। দিদুন পুশ করলো, আমি পুশ করলাম মাকে, মা একটু নিজের সাহস করলো যে না ঠিক আছে চলো আমি কিনবই, এবার একটা অন্যরকমের কিনি। এটা হচ্ছে মার লাইফের ফার্স্ট, মার লাইফের ফার্স্ট ডায়মন্ড জুয়েলারি। তা আবার নিজের টাকা কিনেছো না বাবার টাকা কিনেছো বলো? মানে বাবার জমানো টাকা দিয়ে যেগুলো যেগুলো করেছিল সেটা তো নিজেরই টাকা না, নিজে মানে রেখে দিয়েছিল জমিয়ে খরচা না করে, তাহলে সেটা নিজেরই টাকা হলো। এটা তোমাদের সামনে থেকে একটু দেখাই, তাহলে ডিজাইনটা বুঝতে পারবে কেমন। এই হচ্ছে মায়ের নোয়া বাঁধানোটা, দেখতে খুব একটা অন্যরকমই মনে হচ্ছে, কারণ ডায়মন্ডের নোয়া বাঁধানো খুব একটা মোটা হয় না, সিম্পল স্লিকের মধ্যেই হয়। সব থেকে বড় কথা হচ্ছে ডিজাইনটা আমার এত বেশি ইউনিক লেগেছে, মাকে বলছি আমি একটু বেশিক্ষণ পরে থাকি, তারপর তুমি পরো। সামনে থেকে দেখাই, এই হচ্ছে ডিজাইনটা ডায়মন্ডের কেমন হয়েছে জানিও। এটা মার লাইফের ফার্স্ট ডায়মন্ডের জিনিস, নিজের কেনা। হ্যাঁ, তবে মাকে একটু পুশ করতে হয়েছে আমাকে, আর ডিজাইন না দিলে হবে না। তো মাকে আমি বললাম যে তুমি তো সোনার জিনিসের আগে অনেক পড়েছো, তো এবার একটা নতুন কিছু পড়ো। তোমার কোনো রিয়াকশন আছে? না, রিয়াকশন নেই, কিছু বলতে চাও? না না, তোমার বউ সাহসিকতার পরিচয় দিয়েছে, তার নিয়ে কি তুমি কিছু বলতে চাও? ভালো হয়েছে। এবার তুমি এটা দেখে তো নাও কেমন হয়েছে। ভালো হয়েছে না, দেখে আসো, এটা দেখো, দেখে তো নাও। বাবা একটু আনন্দ পেয়েছে, কিন্তু সেটা মুখে আর প্রকাশ করতে চাইছে না, এটা হয়তো বুঝতে পেরে গেছি। একটু ক্রিম নিয়ে আসো তো, ক্রিম দেখি। ডিজাইনটা আমার চরম লেগেছে, মাকে বললাম মা আমাকেও একটা কিনে দাও। মানে এটা আমরা আরেকটা দেখেছি, এটা বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তারপর ভাবলাম আমরা নেবো কি নেবো না, তবে ওই মেয়েটাও ভালো। হ্যাঁ, ও খুব যে আমাদের ছিল, সে খুব পুশ করেছে। এর আগেও আমি একটা জিনিস নিয়েছি, সেও খুব পুশ করেছিল ওই দিদিটাই, এবারও তাই। বোঝানো যেটা দরকার ও বুঝিয়েছে বা বলেছে। জানো হাতে দাও, দেখুক, তারপর তো দেখবো। সবার রিয়াকশন দেখতে হবে যে নির্মল পান্ডা দাঁড়িয়ে। এগুলো মোটা হয় না বাবা, ডায়মন্ডের এরকমই হয়। ওই ডিজাইনটা ভালো হয়েছে, সেটা সোনা আর ওইটা ডায়মন্ড। অনেকগুলো হিরে আছে, অনেকগুলো আছে, কম দামে এগুলো। কি সেনকোতে কম দামে? এইটা নিয়েছে, এইটা কত? এটার থেকে এটা কম। মা কালী, হ্যাঁ ইয়ার কি মারছি না। এইবার আমার বাবার মুখে রিয়াকশনটা দেখো, সিরিয়াসলি বলছি, ইয়ার কি মারছি না। হ্যাঁ, তবে পুরোনোটা দিয়ে হয়ে গেছে, পুরোনোটা দিয়ে আরো মার স্টকে কিছু ছিল সেসব দিয়ে মার এখন স্টকে অনেকগুলো, যেমন ওরা এদের পড়লে ঠিক আছে, একটা পরে ভাল লাগে না, তুমি এটা শাখা দিয়ে পড়ো, খোলো, আগে এটা পড়ো তারপর এটা পড়ো, আরে আগে এটা পড়ো তারপর এটা পড়ো, এটা ওই মাঝখানে ওর ভেতরে হাত দিয়ে খুলবে না, মানে পাথরগুলো আগে এটা পড়ো তারপর খুলতে দিচ্ছিস, টাচ করবে না। সবাই খুব আনন্দ পেয়েছে।
আনন্দ পাওয়ারই কথা। আনন্দের জিনিসটা আনন্দ জিনিস ঘরে হওয়া মানে হ্যাঁ নষ্ট করে না, এটা বাবাও আনন্দ পেয়েছে কিন্তু কিছু এটা প্রকাশ করতে পারছে না। মুখের রিয়াকশন দেখে বুঝে নিতে হবে, বাবার মুখের রিয়াকশনে কথা বলছে। এটা করলাম, এটাও তো ওই শাখা দিয়ে আর 15 লেগেছে। এটাও তো তাই লাগলো, বেশি তো এটাও লাগলো। সেটাই তো বললাম, এটাও তো কম লেগেছে। এটা নষ্ট করি না পয়সাটা। দেখো এটা ভালো লাগছে না? ভালো সুন্দর লাগছে এটা দিয়ে। লাগছে। এটা দারুণ লাগছে। দাঁড়াও, এই দেখো টিং টিং টিং, এরকম করে আমাকে দেখালে লোকজন ভাবে তোমাকে টানার ইচ্ছা সেটাই করছে। করছি। চিন্তাই, আমাকে একটা কিনে দাও মা। কেন মা কিনে দেবে কেন? বাবারে কর। ওই তো বাবাকে বলে মাকে ব্যাপার